नमस्कार दर्शक बंधुरा। तो आज 19 सेप्टेम्बर शुक्रवार आगामीकाल देखेছেন যে আবহাওয়াতে আপনার দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দুপুরের দিকে বিশেষত, এবং উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে। আমাদের দর্শক বন্ধুরা যেমন খবরটা জানিয়েছেন। তো আজকে দেখুন, আজকের খবর আবহাওয়া দপ্তর থেকে যেটা পাওয়া যাচ্ছে যে আপনার ক্লাউড মোডে দেখে নিয়ে চলুন। আজ 19 সেপ্টেম্বরের খবর আপনার সকাল দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সকাল থেকে আকাশ পরিষ্কার আছে। শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদার সাইডটাই বেশ কিছু অঞ্চলে। এছাড়া দক্ষিণবঙ্গের সমগ্র আকাশ পরিষ্কারের উপরে দেখা যাচ্ছে, এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চল যেটা থেকে আপনার বর্ষা বিদায় নিয়েছে, মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছে, সেটি সরে গিয়ে যেমন অবস্থান করছে এখন আপনার গোয়ালিয়র, আলাহাবাদ, পাটনা অর্থাৎ বিস্তীর্ণ বিহার এবং ঝাড়খণ্ডের ওপর দিকে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপর অবস্থান করছে আপনার মৌসুমী অক্ষরেখা। তাই উত্তরবঙ্গের দিকে এখন বৃষ্টির সম্ভাবনা চলছে হালকা মাঝারি। আস্তে আস্তে ধীরে ধীরে এটাও সরে গিয়ে আপনার বর্ষা বিদায় নেবে, অর্থাৎ প্রাক বর্ষাকালে যেটুকু বৃষ্টি প্রাপ্য আমাদের সেটুকুই এখন আবহাওয়া দপ্তর থেকে শোনা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আপনার উত্তরবঙ্গের সাইডে। কিন্তু দক্ষিণবঙ্গে এখন কোনো বৃষ্টির সতর্কতা বা ভারী হালকা মাঝারি বা ভারী বৃষ্টির সতর্কতা নেই বললেই চলে। তো দেখুন, দুপুরের দিকে আকাশ মেঘলা দেখা যাচ্ছে এবং আবার সন্ধ্যার দিকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তো মোটের ওপর দেখা যাবে হালকা মাঝারি বৃষ্টি খুব কম বলা চলে, সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গের ওপর, এবং উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি মোটে চলুন দেখে নিই। দেখুন, যেমন রাজস্থানের এই সাইডটা থেকে বর্ষা বিদায় নিয়েছে পুরোপুরি বললেই চলে, সেখানে বর্ষার দেখা আর নেই। এবার উত্তরবঙ্গের সাইডটাই হালকা মাঝারি বৃষ্টির দেখা যাবে আজকের দিনে 19 সেপ্টেম্বর, এবং দক্ষিণবঙ্গে পুরোপুরি পরিষ্কারই দেখা যাবে। রৌদ্র জল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের সমগ্র অঞ্চল জুড়ে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যেমন উত্তরবঙ্গের দ্বারভাঙ্গা, পাটনা, বিহারে, ঝাড়খণ্ডের সাইডটাই, ধানবাদ, রাঁচি এই সাইডটাই আপনার হালকা মাঝারি খুব কমের দিকে হালকা ছিটে ফোটা বৃষ্টি দেখা যেতে পারে। নেপালের কাঠমান্ডু এই সাইডটাই, লখনউয়ের এই সাইডটাই আপনার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সকালের দিকে দেখুন বাংলাদেশের কিশোরগঞ্জে, যেমন দেখুন বাংলাদেশের কিশোরগঞ্জ 10 মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশের কিশোরগঞ্জে, ময়মনসিংহ, ফুলপুর, বাগমারা, নাসিমগড়, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই সবগুলিতে আপনার বৃষ্টি হবে। বাংলাদেশের বাকি অংশে পরিষ্কার থাকবে বাংলাদেশে সকালের দিকে। এছাড়াও দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। বহরমপুর, করিমপুর, দমকল এইসব সাইডে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আপনার আজকের আকাশ সকালের দিকে। এছাড়াও বীরভূমের সিউড়ি, নলহাটি, ঝাড়খণ্ডের দুমকা, দেওঘর, গিরিডি, ধানবাদ এই সাইডটাতেও পরিষ্কার। পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল পরিষ্কার। এছাড়াও সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিও পরিষ্কারই দেখা যাচ্ছে। কলকাতা সংলগ্ন এলাকা, কোলাঘাট। এরপর দেখুন আপনার দুপুরের দিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা খুবই কম। যেমন কলকাতার হবে, এবং বাংলাদেশের দেখুন বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, আমারপাড়া, ফরিদগঞ্জ, মতিরহাট এই সাইডটাতে, এই বেলটাতে আপনার হালকা মাঝারি বৃষ্টি হবে, খুব অল্প পরিমাণে বৃষ্টি হবে।
যেসরেও বৃষ্টি দেখা যাচ্ছে আপনার 7 মিলিমিটার, খুব হালকার দিকে বৃষ্টি হতে পারে। খুলনা, সাতক্ষীরা, কলকাতায় যেমন 9 মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যাচ্ছে। গঙ্গাসাগর, হলদিয়া এই সাইডটাতে, কোলাঘাট, খড়গপুর এই সাইডটাতেও হালকা মাঝারি বৃষ্টি। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, কাটোয়া, নলহাটি এইসব অঞ্চলে হালকা ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাবে এবং মাঝারি বৃষ্টি তখন দেখা যাবে বারুইপুর, জয়নগর, মজিলপুর, উলুবেড়িয়া, কলকাতা, তমলুক এই সাইডটাতে, গোসাবা, এছাড়াও শান্তিপুর অঞ্চলে, চাকদহ অঞ্চলে, পান্ডুয়া এই সাইডটাতেও বৃষ্টি দেখা যাবে। ওটার ওপর বেশিরভাগ অঞ্চলে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দুপুরের দিকে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সর্বত্রই। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি দেখা যাবে। ঝাড়খণ্ডের দেওঘর এই সাইডটাতেও হালকা বৃষ্টি আছে, দমকা সাইডেও বৃষ্টি আছে, কিরিটি সাইডেও বৃষ্টি আছে। খুব অল্প পরিমাণে বৃষ্টি হবে দুপুরের দিকে 1টার পরবর্তী সময়ে। এই বৃষ্টি চলবে 1-1.5 ঘন্টা অবধি চলবে, 2-2.5টা অবধি ধরুন চলবে। দেখা যাচ্ছে যেটা রেডারে আপনার খুব কম সংখ্যক বৃষ্টি হবে। 4টের পরবর্তী সময়ে আপনার বৃষ্টি কমতে দেখা যাবে সর্বত্রই। মালদা সহ উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই কমতে থাকবে। হালকা খুব অল্প পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে বীরভূমের সাইডটাই 4টের সময়ে। বাকি অংশ সর্বত্রই পশ্চিমবঙ্গের পরিষ্কারই থাকবে, এমনটাই দেখা যাচ্ছে। পুজোর পরবর্তী সময়ে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে, যেটা আপনার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড় আপনার দেখা যাচ্ছে, যেটা দেখুন 41 মাইল পার আওয়ার্স, অর্থাৎ ঘন্টায় 41 মাইলের গতিবেগ ধারণ করছে এখন বর্তমানে 26 সেপ্টেম্বরেতে, যেটা দেখা যাচ্ছে। অন্যদিকে দেখুন আর একটা আপনার চীন সাগরে, দক্ষিণ চীন সাগরে যেটা দেখাচ্ছে যে 140 মাইল পার আওয়ার্স, অর্থাৎ 140 গতিবেগে যেটা দেখা যাচ্ছে এটা তৈরি হয়েছে। এই দুটি সংমিশ্রণে আপনার দেখা যাবে পরবর্তী ক্ষেত্রে যে বঙ্গোপসাগরের হয়ে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে যেতে পারে, আবার আপনার বাংলাদেশ হয়েও যেতে পারে এবং উপকূলবর্তী অঞ্চলে ধাক্কা খেয়ে বড় একটা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হবে। তো এর ফলে আপনার 25 তারিখের পরবর্তী সময় থেকে পুজোর সময়েই এটা আপনার হানা দেবে। বিশাল আকার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হতে পারে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও হবে। অর্থাৎ বর্ষার শেষ সময়ে একটা বড় সড়ো ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাবে আপনার বাংলা তথা বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে এবং উড়িষ্যা উপকূলেও হতে পারে। এটা এখনও অবধি জানানো যায়নি, তবে দেখা যাচ্ছে যে ওয়েদার সিস্টেমে যে একটা বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে আপডেট এলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ঘূর্ণিঝড়টি কোন দিকে অভিমুখ রয়েছে এবং কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, কোন কোন অঞ্চল জুড়ে যেতে পারে, এগুলি সমস্ত ব্যাপার জানিয়ে দেওয়া হবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এইসব খবর প্রতিনিয়ত পাওয়ার জন্য প্রতিদিনই ভিডিও দেওয়া হয়। চ্যানেলটাকে নতুন করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভালো লাগলে এবং শেয়ার করুন, কমেন্ট করুন যে কোথা থেকে দেখছেন।